আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদেরকে ঘরোয়াভাবে আয়ুর্বেদিক তেল বানিয়ে দেখাবো ন্যাচারালভাবে। এখানে আমি নিয়েছি মেথি, সরিষা, কালো জিরা, তারপরে মেহেদি, তারপরে নিয়েছি হচ্ছে চা পাতা, তারপরে আছে আমলকি আর হচ্ছে পেঁয়াজ। তো আমার কয়েকদিন আগে থেকে অনেক চুল পড়তো। যখনই মাথায় চিরুনি দিতাম তখনই চিরুনি ভর্তি হয়ে চুল আসতো। তো এই তেলটা ব্যবহারের ফলে আমার নতুন চুল গজাইছে। তারপরে এখানে লাগবে হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা কেটে এভাবে আমি একটা প্লেটের উপরে রেখেছি, যাতে করে এই যে কষগুলো বের হচ্ছে এগুলো কিন্তু বিষাক্ত কষ। তো এটা বের করে নিয়ে তারপর হচ্ছে এটা আমি ভালো করে ধুয়ে কিউব কিউব করে কেটে তারপরে নিব। তো একটা তো আমার পুরোটা লাগবে না, যতটুকু লাগবে আমি অতটুকু এখানে নিয়ে নিছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর বাকি উপকরণ কিন্তু ওইখানে আছে। তো আমার ব্লেন্ডারটা যেহেতু আমার হাতের কাছে নাই, ওটা বের করতে হলে আরও অনেক যেহেতু খাটের নিচে রেখেছি তাই একটু সমস্যা হবে, সেই কারণে আমি এগুলো আস্তায় দিব। আপনাদের যাতে মজবুত ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি নারকেলের তেল নিয়েছিলাম আধা লিটার। নারকেল তেলের কেজি এখন বর্তমানে 600 টাকা। আর আমি যখন এই তেলটা নিয়ে এসেছি তখন 500 টাকা কেজি ছিল। তো আধা কেজি তেল এখানে আছে। বানাবো করে আর বানাতে লেট হয়েছে। এই ফাঁকে কিছুটা তেল আর কি মাথায় দিয়েছিলাম। তো পুরোপুরি আধা লিটার তেল এখানে নাই। যাই হোক, পুরো তেলটাই আমি হচ্ছে যে হাঁড়িতে বানাবো হাঁড়িতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এতে অ্যালোভেরা দিয়ে দিব। একে একে সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিব আর কি। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, তারপরে মেথি, আরও যা উপকরণগুলো আছে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলো ব্লেন্ড করে দিলে অনেক বেশি ভালো হতো, কিন্তু যেহেতু আমি ব্লেন্ডটা করতে পারিনি, তবুও সমস্যা নাই। এইখান থেকে যে নির্যাসটা আছে জালের মাধ্যমে যখন তেলটা বলক আসবে তখন আর কি এগুলা বের হয়ে যাবে ভিতর থেকে। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল দেওয়ার একটাই কারণ, সেটা হলো যে যেহেতু হাতের কাছে জলপাই ছিল না আর ফ্রোজেন করা ওই জলপাইও ফ্রিজে ছিল না, তাই অলিভ অয়েলটা দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলাতে আমি বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবো। বেশি হাই হিটে যদি আমি এটা জাল করে নিই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে লো হিটে রেখে ভালো করে এটা হওয়া পর্যন্ত